মানে মিটিং আইডিতে ঢুকছিলাম তো এই কারণে। মিটিং আইডি মানে এখানেই মিটিং এ, এই মিটিং এ না ট্রেনিং হ্যাঁ এ? এই মিটিং এ ম্যাম, ওই যে হোয়াটসঅ্যাপে যেটা দিয়েছিল না, ওই ওয়েটিং আইডিটা রুমে দিয়ে। ছিলে তো তুমি, তাই তো? হ্যাঁ আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য তো আমাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিয়েছে। তোমার নেটওয়ার্ক ইস্যু নাই, তোমার নাম দেখেই আমি তোমাকে অ্যাড করিনি। আমি মনে করি তো তুমি ঢুকে এবার চেঞ্জ করে নেবে। ও সরি এইসব সরি। নামে কিন্তু এবার থেকে জয়েন করলে আমি ওয়েটিং রুমেই রেখে দেবো। না না ঠিক আছে, সরি। হ্যাঁ। আর তোমাদের সবাইকে বলে রাখি, যারা যে ভাবছো যে ওয়েটিং রুমে আমি এতক্ষণ ধরে, হয়তো তোমাদের 5 মিনিট নেটওয়ার্ক ইস্যু হতে পারে, তার চেয়ে বেশি থাকা মানে আমি রেখে দিয়েছি। কি ভুল আছে দেখে নেবে নিজেদের, তারপরে বারবার বলা হবে না। বলো অনিমেষ। অ্যান্সারটা তো 25% আসছে, কিন্তু ডেলিভারি মেল ওইটা আমি বুঝতে পারলাম না। কি ডেলিভার্ড ইমেল হচ্ছে তোমাদের ইসে, মানে তুমি ধরো যতজনকে পাঠাচ্ছ ততজন সবাই তো মেলটা ওপেন করবে না, তাই তো? এবার তুমি যতজনকে পাঠাচ্ছ তো সেটার নাম্বার আমি বলছি। দেখলো ওইটা? হ্যাঁ, ও, যতজন ইমেলটা ওপেন করলো ওইটা ডেলিভারি মেল? না, ওটা হচ্ছে ওপেন রেট। ও, আর নাম্বার অফ ওপেন ইমেল মানে ওটা যতজন ওপেন করলো। হ্যাঁ ঠিক আছে, তো সবাই 25 কেন আসছে? তোমাদের কিন্তু কোথাও ভুল হচ্ছে দেখতে পারো, তো আমি শেষে বলছি, ঠিক আছে? কি ভুল হচ্ছে সবাই দেখি, বলো মঞ্জু। হ্যাঁ, সেমই এলো, আমারও সেমই এলো। আচ্ছা ঠিক আছে, সুজয় বলো। ম্যাম সেম আসছে। তো সবাই দেখি সেম, অদিতিরও। ম্যাম বললাম যে ডেলিভারি রেটটা আর হইলো ওপেন ইয়েটা মানে বিয়োগ করার পরে তারপরে তো 100 দিয়ে গুণ করবো না, যেটা বেরোবে। বিয়োগ করতে বললাম আমি? কত বেরিয়েছে তোমার সেটা বলো আগে। 75। কিন্তু করতে যদি ভুল হয় তাহলে তো ভুল হবেই আনসার। এটার ইসে ডিভাইড করতে বলেছি, ভাগ করতে বলেছি তোমাদের। ও আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, তো দেখো সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, তো 25ই হবে, ঠিক আছে? আমি তোমাদের একটু কনফিউজ করছিলাম, ঠিক আছে? তো তোমরা যারা করেছো 25, সবাইকে ভেরি গুড, তাহলে তোমরা বুঝেছো জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, তো যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বলো অদিতি, কিছু বলবে? হাত তুলে রেখেছো। তো দেখো যারা বুঝতে পারোনি, ফার্স্টে দেখো আমাদের হচ্ছে কি একটা ওপেন নাম্বার অফ ওপেন ইমেলস, ঠিক আছে? তো ওপেন ইমেলসটা কি? ওপেন ইমেলস আমাদের ইমেল, ধরো অদিতি যেহেতু এখানে কি করছিল, ইমেল মার্কেটিং করছে, ঠিক আছে? তো এবার ও যে ইমেলগুলো পাঠিয়েছে তার মধ্যে কতজন ওপেন করেছে, ঠিক আছে? সেই নাম্বারটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? তারপরে তার সাথে ডিভাইড করব কোনটা, নাম্বার অফ ডেলিভার্ড ইমেল, তো ও কতগুলো পাঠিয়েছে, ঠিক আছে? তো যেমন আমরা 1000টা পাঠিয়েছি এখানে, মানে ধরো অদিতি 1000টা ইমেল পাঠিয়েছে তোমাদের সবার মধ্যে, ঠিক আছে? আরও ধরো বাইরের যারা আছে সবার মধ্যে 1000 জনকে 1000টা ইমেল পাঠিয়েছে, তার মধ্যে শুধুমাত্র ওপেন করেছে কজন? 250 জন, ঠিক আছে? তো ওই 250 জনের সাথে ইসে করতে হবে, তোমাকে ডিভাইড করতে হবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে, ইসে করতে হবে, তারপরে 100 দিয়ে গুণ করতে হবে তোমাদের, যেটা বেরোবে তার সাথে 100 দিয়ে গুণ। তো সবাইকে এবার আমি দিচ্ছি অন্য নাম্বার, ঠিক আছে? তো করো, ধরো 5000 জন ইসে 5000 জনকে ডেলিভার করা হয়েছে এটা, ওকে? আর ওপেন ইসে হচ্ছে তোমাদের ধরো ওই 1000 জন, ঠিক আছে? এবার করো। যারা বুঝতে পারোনি তারা আবার শেষের জন্য বসে থাকো, এবার যাদের হয়ে গেছে তারা চলে আসো। যারা বুঝতে পারোনি শেষে হাত তুলবে। ভালো, একটু সবাই করে নিক একে একে, তারপরে একবারে সবাই অ্যান্সারটা শুনবো। তো একটু হাত তুলে বসে থাকো যারা তুলে আছো।
তো একটু ওয়েট করো। হ্যাঁ বলো অনিমেষ। 20%। আচ্ছা বাকিদের দেখি, ঠিক আছে বলো মঞ্জু। দেখো কেউ যদি যেটা বেরোবে ম্যাম সেটাই বলবে, ঠিক আছে, কারণ ভুল হলে আমি কিন্তু বলে দিতে পারবো। ম্যাম বলছি আরেকবার বলবেন, ওই ডিভাইডের ওটা আমি না বুঝতে পারলাম না, তাহলে করব তো। আরেকবার বলুন কি বললেন, 5000 ওটা আরেকবার বলবেন। দেখো আমি বলেছিলাম ডেলিভার্ড হচ্ছে 5000, ঠিক আছে, আর ওপেন হচ্ছে 1000। বলো মৌমিতা। ম্যাম 20। হ্যাঁ ঠিক আছে, বলো উদিতি। আচ্ছা নব। 20 হয়। আচ্ছা বলো তৃপ্তি। 20 আসছে ম্যাম আমার। পিঙ্কি। হ্যাঁ ম্যাম 20 এসছে। আর তোমার ক্যামেরা অফ কেন? আমার ক্যামেরা অফ? ম্যাম কখন অফ হয়ে গেছে খেয়াল করিনি, সত্যি এতক্ষণ অনই ছিল। আমিও খেয়াল করি, নাহলে তুমি ওয়েটিং রুমে থাকতে। না না ম্যাম, প্রথম থেকে অন করেই রেখেছিলাম। আচ্ছা তো চেক করে নেবে সবাই। বলো মঞ্জু। ম্যাম 20 এসছে। আচ্ছা বলো। ম্যাম বলছি আমি না ঠিক বুঝতে পারিনি, ওই 500 আর ওই 1000টা দিয়ে কি 100 দিয়ে গুণ করতে হবে? এই এতক্ষণ কি বোঝাচ্ছি, তুমি কোন দিকে তোমার মনে আছে ফার্স্টে এটা বলো তুমি। না ম্যাম দুবার বললাম আমি। বুঝতে পারছি না আমি এত সহজ মেথড একটা বাচ্চা বুঝে যাবে এটা। দেখো এবার সুপ্রিয়া তুমি বুঝতে পারছো না, তোমাকে আমি দুবার করে বুঝিয়ে দিয়েছি। আর মঞ্জু তোমার ক্যামেরা অফ কেন? বলো। ম্যাম আমি আরেকবার ক্যালকুলেট করে দেখছিলাম, ওই জন্য ক্যামেরাটা অফ হয়ে গেছে। ঠিক আছে তো বুঝতে পেরেছো এবার এই জিনিসটা? ভেরি গুড। ম্যাম আর আগে বলবেন কার সেন্টারটা কোনটা বুঝতে পারলাম। তোমাদের ওখানে লেখা আছে দেখো, লিখিয়ে দিলাম তো আমি, তো সেটা দেখেও তো করতে পারো। দেখো বোঝার ইচ্ছা থাকলে বুঝে যাবে। লেখা আছে দেখো ওখানে, কি রয়েছে ওখানে না, ফার্স্টেই তো দেখিয়ে দিয়েছি, এখানে নাম্বার লিখিয়ে দিয়েছি, নাম্বার অফ ওপেন ইমেল। তো এতে না বোঝার কি আছে? তারপর তার সাথে ডিভাইড করতে হবে তোমাদের নাম্বার অফ ডেলিভার্ড ইমেল, এবার তার সাথে গুণ করতে হবে 100। নাসিরা সুপ্রিয়া এবার না বুঝতে পারলে আমার কিছু করার নেই, করে পাঠাও। ঠিক আছে ম্যাম। বলো। ম্যাম বললাম একটা কোশ্চেন ছিল, ওই যে মানে মার্কেটিং করার সময় ফিউচারে আমাদের আর কি কাস্টমার হবে, তাদের জন্য পোটেনশিয়াল কাস্টমার। বলো পিঙ্কি।
ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, এই যে আপনি এটা বলছেন না, মানে যেটা আমরা ওই মানে যেটা সূত্রটা আপনি বললেন, নাম্বার অফ হ্যাঁ ওপেন ইমেলসটা, তারপরে ডিভাইডেড নাম্বার অফ ডেলিভার ইমেলস, তাই তো? তাহলে হ্যাঁ ম্যাম, তাহলে যেটা মানে ওপেন করছে যে কজন লোক, তার সঙ্গে আমি যতটা ডেলিভার করলাম ইমেল, সেটা ভাগ করবো তো? ভাগ হ্যাঁ করার ম্যাম, তারপরে বলছেন যেটা বেরাবে ভাগ করে, তারপরে তার সঙ্গে গুণ 100 করবো, তাই তো? হ্যাঁ ম্যাম তাহলে গুণ 100 করলে তো এখানে মানে ধরুন এর আগেরটা যে অঙ্কটা করলাম, মানে 5000 ডেলিভার হয়েছে আর ওপেন করেছে 1000 জন, তা 1000 দিয়ে যদি আমি 5000টা ডিভাইডেড করি, তাতে ওখানটা আমার 5 আসছে না। 5-এর সাথে যদি আমি 100 গুণ করি, তাতে 500 হয়ে যাচ্ছে। তাহলে তো ওই হাতের 5-এর সাথে সাথে কেন? তুমি সেখানে ক্যালকুলেটারেই তুমি ওটা গুণ করবে। মানে 100-র সাথে ওই 5টা আবার তো মানে ডিভাইড করছি, তারপর তো গিয়ে তো 20 আসলো ম্যাম। দেখো তুমি ফার্স্টে 1000 লেখো, হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করো। আচ্ছা আমি ওটা এমনি খাতাতেই করছিলাম, তাই জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক বলুন আছে, 1000। হ্যাঁ ডিভাইড করে 5000 করো। হ্যাঁ। ঠিক আছে, এবার সেখানে ইনটু দিয়ে 100 করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে মানে একবারে ওইখানে ইনটু দিয়ে 100 করবো, তাই তো? তাহলে কি ওই হ্যাঁ সূত্রটা হ্যাঁ, বেরোবে? তবেই আমাদের সূত্রটা ঠিক বেরোবে। ঠিক আছে ম্যাম, তাহলে আমি ক্যালকুলেটর একবার করে দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ওয়েলকাম। বলো বাবুরাম। ম্যাম 20 আসছে, কি? 20 আসছে, 20 ক্যালকুলেট আচ্ছা করছিলাম, 20 আসছে। ঠিক আছে, ভেরি গুড। তো নাসির আর সুপ্রিয়া দেখে দেখে করো, না পারলে ঠিক আছে, ওখানে লেখা আছে, দেখে দেখে করো, তাও করো। বলো। ম্যাম আরেকবার বলছি ম্যাম, ওই 500 আর 1000টা দিয়ে ভাগ করবো, ভাগ করার পর যেই ফলটা বেরোবে সেটা দিয়ে 100 দিয়ে গুণ করবো তো? হ্যাঁ, ফলটা না, ওখানেই ডাইরেক্টলি ইনটু দিয়ে করবে। ঠিক আছে। বলো অর্পিতা। আমার 20 বেরিয়েছে। কত বেরিয়েছে? 20 কি 20 তো বেশি বেরিয়েছে বললে না? হয় কি বলছো, একটু ক্লিয়ার বলো না। না আমাদের এখানে 20 বলে, 20 কে 20 বলে। সেটা বুঝতে পেরেছি, তুমি বললে যে বেশি বেরিয়েছে, আমি তাই বলছি। না 20 বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। বলো বাবুরাম। কি বলছো? হ্যাঁ ম্যাম, বলো। হ্যাঁ ম্যাম বলো। আজকের একটু নোটসটা কাউকে দিতে বলুন। দিতে বলছি। আজকের নোট ঠিক আছে। দিচ্ছে তো সবাই, আজকে নোটসটা একটু কেউ পাঠিয়ে দাও। একটু কেউ পাঠিয়ে দাও। বলো। ম্যাম আমি তো দুদিন ক্লাস করতে পারিনি, শরীরটা খারাপ ছিল, তো একটু পাঠিয়ে দিতে বলবেন কালকের নোটসটা আর শুক্রবারের নোটসটা কাউকে। ও আচ্ছা ঠিক আছে, তো একটু পাঠিয়ে দাও। দিতে বলবেন। ঠিক আছে, তো দুদিনের নোটসটা একটু দিয়ে দাও কেউ। শুক্রবার আর সোমবারের নোট। বলো নিমেষ। ম্যাম ওই ফেসবুক মার্কেটিং এর যে নোটসটা যে বলেছিলাম না, ওটা যদি কেউ একটু পাঠিয়ে দিত ভালো। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর যে নোটসটা লেখানো হয়েছে সেটা একটু পাঠিয়ে দাও কেউ। যাদের বলা হয়ে যাচ্ছে একটু হাতটা নামিয়ে দাও। বাবুরাম বলো। মিনহাজ
ম্যাম বলছিলাম যে ক্যালকুলেশনটা ম্যাম, ম্যাম ক্যালকুলেশন বলে ম্যাম দেখেন চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আমি ম্যাম। কেন তুমি মুখে বলতে পারছো না? ও ম্যাম ও মুখে না কুড়ি ম্যাম ওটাই এসছে আর কি, 20 এসছে। আচ্ছা তাহলে তো ঠিক হয়ে যায় মুখ বললেই। আবার চ্যাট বক্সে দিতে হবে কেন? ও না ম্যাম অনেকজন বুঝতে পারছিল না তো ওই জন্য ম্যাম একটু করার জন্য, সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে। বলো বাবুরাম। ম্যাম যে পাঠাবেন নোটগুলো ওগুলো একটু লাইন মানে একসাথে পাঠাতে বলবেন, না হলে উল্টো পাল্টা করে পাঠালে বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। বাবুরাম কি পাঠাচ্ছে এগুলো বাবুরাম? ম্যাম ভুল করে চলে আসে, ভুল করে চলে গেছে কিছু কথা। আচ্ছা নোটস এসেছে, ডিলিট করো তাহলে, ডিলিট করে দাও, সবাই কনফিউজ হয়ে যাবে। এই কতগুলো দিয়েছো? করো তো। দেখো মিনহাজ, যারা বুঝতে পারোনি মিনহাজ দিয়ে দিয়েছে, দেখে নিতে পারো, উপর দিকে গিয়ে দেখো। তো দেখো এটা দেখো, তো দেখো ছবি কালকের গুলো দিচ্ছে, একটু নিয়ে নাও। বলো আবিদা। ম্যাম আজকে ছটার আগে যে লেখানো হয়েছে আগের গুলো দিলে ভালো হতো। তো আজকে নোটস দেবে, নিয়ে নেবে, দাঁড়াও একটু ওয়েট করো। ঠিক আছে। তো দেখো আমরা যখন ইনভিটেশন লিখবো, ঠিক আছে, ধরো আমরা ইমেল মারফত করছি, তখন আমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে। মিনাজ কিছু বলবে তুমি? হাতটা নামাও।